ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ বছরে যে উন্নয়ন হয়নি গত ৪ বছরে তা হয়েছে দাবি মেয়র শেখ ফজলে নূর তাপসের। দক্ষিণের মশা নিধন কার্যক্রমকে আন্তর্জাতিক মানের বলেও দাবি করেন তিনি। বলেন, কোরবানির পর রাসায়নিক গুদাম সরানোর অভিযান শুরু হবে। দায়িত্ব নেওয়ার ৪ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাদিয়া শারমিনের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মেয়র তাপসের নেতৃত্বে ৪ বছরে ঢাকা দক্ষিণে রাজস্ব আদায়ে ইতিহাস সৃষ্টি হয়েছে বলে দাবি তার। প্রকল্প নির্ভর না থেকে সেই টাকা দিয়েই গত ৪ বছরে ১২০০ কোটি টাকার বেশি অবকাঠামো নির্মাণ, সংস্কার ও উন্নয়ন হয়েছে। সুশাসন নিশ্চিতে দায়িত্বে অবহেলা, গাফিলতি ও দুর্নীতির দায়ে চাকরি গেছে ৩৮ কর্মকর্তা কর্মচারীর। ৪০ বছরের কাজ আমরা ৪ বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। জলাবদ্ধতা নিরসনে ২৫২ কোটি টাকায় ১০৯টি স্থানে বানানো হয়েছে বক্স কালভার্ট ও নর্দমা। জলাবদ্ধতার সমস্যা ৭০% থেকে ১০% নেমে এসেছে। আদি বুড়িগঙ্গার চ্যানেল দখলমুক্ত করতে ১৫৫টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া বা নিজস্ব অর্থায়নে ৪.৫ লক্ষ টন বর্জ্য অপসারণেরও তথ্য তুলে ধরেন মেয়র। তবে বিরক্ত কামরাঙ্গীরচর নিয়ে গুজবে। পুরো কামরাঙ্গীরচরকে সবাইকে বুঝে উচ্ছেদ করা হবে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব ছিল। যেমনি ভূমিদস্যুদের আগ্রাসন, সেরকম গুজবের আগ্রাসন। গুলিস্তানের মার্কেটগুলোতে অবৈধ দোকান উচ্ছেদে সাফল্য থাকলেও ফুটপাতের হকার উচ্ছেদে সময় লাগবে জানান মেয়র। যেহেতু দীর্ঘদিনের একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এই আগ্রাসন তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরাও দ্ব্যর্থহীনভাবে সেই প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি। পুরনো ঢাকার রাসায়নিক গুদাম সরিয়ে নিতে অভিযান শুরুরও প্রতিশ্রুতি দেন তিনি। ঈদের পরে আমরা পূর্ণদমে শুরু করতে পারবো। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মশা নিধন। তিনি জানান ৪২৪ জনের জায়গায় তাই এখন মশা মারতে মাঠে নেমেছে ১০৫০ জন মশক কর্মী ও মশক সুপারভাইজার। সোর্স রিডাকশন হলো সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে নির্দেশিত স্বীকৃত পন্থা। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত কেউ এই কর্ম পরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা করেছি। ৪ বছরে ২৫,০০০-এরও বেশি বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগের কথাও জানান তিনি। এই কার্যক্রম কি ২০১৯ সাল বা তার আগে ছিল? নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।